অন্নদানে 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 পিতা সমরতি দানে পতি স্বামী অন্নদানে পিতা সমরতি দানে পতি অন্নদানে একটা ভাত খাবার বলে কথা আছে না, ভাত খাবার না অনেকে বলতে পারবেন, কারণ আজকে ম্যাক্সিমাম বিয়ে ফেসবুকে হয়ে যায়। 60 পাকা দেওয়ার দরকার কি আছে? তাহলে যখন ওই যে দিতে হয় না, বললো আজ থেকে তোমার ভরণ পোষণের দায়িত্ব নিলাম, তাই তো, তোমার অন্নবস্ত্রের দায়িত্ব দিলাম। এই অন্নবস্ত্রের দায়িত্বে যখন স্বামী নিল, স্ত্রীর কাছে স্বামী কি হয়ে গেল? কি বললাম? অন্নদানে 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 পিতা সমরতি দানে পতি স্বামী 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 পিণ্ডদানে 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 পুত্র সম পরকালের গতি স্বামী পিণ্ডদানে পুত্র সম পরকালের গতি স্বামী পিণ্ডদানে পুত্র সম পরকালের গতি স্বামী পিণ্ডদানে পুত্র সম পরকালের গতি। 3 পাক বললাম। অন্নদানে পিতা বাবা, স্বামী বাবা, রতিদানে পতি, মিলন ক্ষেত্রে স্বামী পতি। স্ত্রী মারা যাবার পর স্বামী যখন পিণ্ডদান করছে, পুত্র সম পিণ্ডাং দাদামি, তাহলে পিণ্ডদান করে কে? সন্তান তো, পুত্র তো। তার সন্তান সন্ততি কেউ নেই, বংশে কেউ নেই, স্বামী আছে। সাম্যতা বলা হলো, স্বামী পিণ্ডদান করবে স্ত্রী। তাহলে পিণ্ডদান যখন স্বামী করছে স্ত্রীর হয়ে, স্ত্রীর জন্যে স্বামী হয়ে গেল পুত্র। তাহলে 3 পাক গেল, বাকি আছে 4 পাক, তাই তো। স্বামী যোগেতে অসুখ করেছে, যোগেতে যোগেতে ঔষধ সম সেবাতে দেবতা স্বামী যোগেতে ঔষধ সম সেবাতে দেবতা স্বামী যোগেতে ঔষধ সম সেবাতে দেবতা স্বামী যোগেতে ঔষধ সম সেবাতে দেবতা। রোগ রোগ স্ত্রী যখন অসুখ করেছে, স্বামী মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আরে কবিরাজ ডাক্তারের ঔষধে কি করবে? হাত বুলিয়ে দিচ্ছে মানে স্বামী রোগেতে ঔষধ। স্বামী রোগেতে ঔষধ সম সেবাতে দেবতা স্বামী যোগেতে ঔষধ সম সেবাতে দেবতা। 5 পাক হয়ে গেল। স্বামীকে যখন সেবা দিচ্ছে স্ত্রী, সেবাতে দেবতা সেবাতে দেবতা প্রতি পরম গুরু, প্রতি পরম দেবতা, সেবাতে দেবতা। স্বামী সেবাতে দেবতা। 5 পাক হয়ে গেল। এবার 2 পাক। স্বামী জ্ঞান দানে জ্ঞান দানে জ্ঞান দানে গুরুতুল্য বিপদেতে ভ্রাতা স্বামী জ্ঞান দানে গুরুতুল্য বিপদেতে ভ্রাতা স্বামী জ্ঞান দানে গুরুতুল্য বিপদেতে ভ্রাতা স্বামী জ্ঞান দানে গুরুতুল্য বিপদেতে ভ্রাতা। স্বামী যখন স্ত্রীকে জ্ঞান দিচ্ছে, স্বামী হয়ে গেল গুরু। স্ত্রী বিপদে পড়েছে, স্বামী যখন রক্ষা করছে, তখন বিপদেতে ভ্রাতা বিপদেতে ভ্রাতা স্বামী বিপদেতে ভ্রাতা। স্বামী বিপদেতে ভ্রাতা। ভাই পেলেন 7টা? আঙুল গাঁট গুনুন, গুনুন। প্রথমে কি বলেছি? অন্নদানে অন্নদানে পিতা সম, অন্নদানে বাবা, রতি দানে পতি 2, পিণ্ডদানে পুত্র সম পরকালের গতি 3, স্বামী পিণ্ডদানে পুত্র সম পরকালের গতি যোগেতে যোগেতে ঔষধ সম সেবাতে দেবতা 5, যোগেতে ঔষধ সম সেবাতে দেবতা 5,
স্বামী জ্ঞান দানে গুরুতুল্য বিপদেতে ভ্রাতা। 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 সাত পাকে বাঁধা গে, সাত পাকে বাঁধা গে, এই হলো সেই তত্ত্ব, এই হলো সেই তত্ত্ব, এই হলো সেই তত্ত্ব। হরি হরি বল। গুরুদেব রামানন্দ গোস্বামী বললেন, বৈরাগী, একে নিয়েই তুমি বৃন্দাবনে যাও, ভজন সাধন করো, এই তোমাকে ভজনের সহায়কারী। 6 জন পড়ে রইল, একজন চলল, তার নাম কি? সীতা দেবী। যাও বৈরাগী যাও, বৃন্দাবনে যাও, রাধা গোবিন্দের যুগল চরণ ভজন করো। কৃষ্ণ বলে, বহু পুরনো গান আমার, বহু পুরনো গান, এখন তো দেখছি সবাই গাইছে। না, যত হবে তত ভালো। বাঘু তুলে বৃন্দাবনে চলো চলে, কৃষ্ণ বলে বাহু তুলে বৃন্দাবনে চলো চলে। কৃষ্ণ বলে বলে রে বাহু তুলে তুলে রে বৃন্দাবনে সবাই চলো চলো চলে। কৃষ্ণ বলে বাহু তুলে বৃন্দাবনে চলো চলে। যেখানে নাই কোনো ক্লান্তি, চলো চলো সেখানে আছে শুধু শান্তি। ও যেখানে নাই কোনো ক্লান্তি, সেখানে আছে শুধু শান্তি। যেখানে 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 নাই কোনো ক্লান্তি, চলো চলো সেখানে আছে শুধু শান্তি। ও যেখানে নাই কোনো ক্লান্তি, সেখানে আছে শুধু শান্তি। কৃষ্ণ বলে বলো রে বাহু তুলে তুলে রে বৃন্দাবনে সবাই চলো চলো চলে। কৃষ্ণ বলে বাহু তুলে বৃন্দাবনে চলো চলে। যেখানে নাই কোনো দুঃখ, সেখানে আছে শুধু সুখ। ও যেখানে নাই কোনো দুঃখ, সেখানে আছে শুধু সুখ। যেখানে 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 নাই কোনো দুঃখ, সেখানে আছে শুধু সুখ। ও যেখানে নাই কোনো দুঃখ, সেখানে আছে শুধু সুখ। কৃষ্ণ বলে বলো রে বাহু তুলে তুলে রে সবাই চলো। কৃষ্ণ বলে বাহু তুলে বৃন্দাবনে চলো চলে। রাধে রাধে বল জয় রাধে রাধে বল, রাধে 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 জয় রাধে বল। রাধে রাধে বল জয় রাধে রাধে বল, রাধে রাধে বল জয় রাধে রাধে বল। রাধে 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 বল জয় রাধে রাধে বল, রাধে রাধে বল জয় রাধে রাধে বল। রাধে রাধে বল জয় রাধে রাধে বল, রাধে রাধে বল জয় রাধে রাধে বল। যেখানে নাই কোনো ক্লান্তি, চলো চলো সেখানে আছে শুধু শান্তি। ও যেখানে নেই কোনো ক্লান্তি, সেখানে আছে শুধু শান্তি। কৃষ্ণ বলে বাবু তুলে বৃন্দাবনে
চলো যাই মধুর বৃন্দাবন, চলো যাই মধুর বৃন্দাবন, চলো যাই মধুর বৃন্দাবন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। স্বামী স্ত্রী দুজনে বৃন্দাবনে এলেন। বৃন্দাবনে রাধা কুণ্ডের তীরে বসে ভজন শুরু করলেন। এইখানে দেখুন কৃষ্ণ নাম ভজন বৃন্দাবনে চলে না, এখানে রাধা নাম ভজন করতে হয়। এটা কিন্তু বৈরাগীর জানা ছিল না, বৈরাগী জানা ছিল না যে বৃন্দাবনে রাধা নাম জপ করলেই তবে গোবিন্দের শ্রীকৃষ্ণের কৃপা পাওয়া যায়। তো ভগবান কৃষ্ণ করলেন কি, স্বামী স্ত্রী দুজনে ঘুমাচ্ছেন, ওই রাধা কুণ্ডের তীরে একটা গোপা বানিয়েছে ভজন কুঠি। এই রাত্রিবেলা ঘুমাচ্ছে, দুজনকে স্বপ্ন দিচ্ছেন একই স্বপ্ন। কি স্বপ্ন দিচ্ছেন? স্বপ্নটা কি? বাৎসল্য প্রেমে যশোদা কৃষ্ণকে নবনী খাওয়ায়, কৃষ্ণকে নবনী খাওয়ায়, সযতনে সাজায়ে, সযতনে সাজায়, গোঠেতে পাঠায়, গোঠেতে পাঠায়। তাহলে একটা গেল, মা সাজিয়ে দিচ্ছে, কৃষ্ণ পোস্টে যাচ্ছে বাৎসল্য। এবার কি হলো? এবার কি দেখলো? সখ্য প্রেমী রাখাল গণ, সত্য প্রেমে রাখাল গান, কানাই কানাই বলে, কানাই কানাই বলে, কানাই কানাই এটা খাওয়াচ্ছে সখ্য প্রেম। আবার শান্ত প্রেমে শুদ্ধ বিদ্যুৎ, শান্ত প্রেমে শুদ্ধ বিদুর, অন্ন দিল তুলে, অন্ন দিল তুলে। খুদের গুঁড়ো, খুদের গুঁড়ো। এবার দেখুন, মধুর প্রেমে রাধা রানী, মধুর প্রেমে রাধা রানী, প্রাণনাথ বলে, প্রাণনাথ বলে। এবার কানে কি শুনল? মধুর প্রেমে রাধা রানী প্রাণনাথ বলে, রাধা কৃপা বিনা নাহি কৃষ্ণ চরণ মেলে। কেন? বৃন্দাবনে গেলে সব সময় রাধে রাধে যা রাধে, তাই না? রাধা বানান কি? জয়াকার ধয়াকার, রাধা। রা करे च भवेद भक्ति, धा मुक्तेस्तु प्रदागिनी, राधा नाम प्रकीर्वन्तु सर्वशब्दो विरीतयन्। श्लोकটা ভেঙে দিই। রা করে চ ভবেদ ভক্তি, যে ভক্তি দিয়ে আপনি গোবিন্দের কৃপা পেতে চাইছেন, রাধা নাম ভজন করলে রাধা রানী আপনাকে সেই ভক্তি প্রদান করবে।
ওই জন্য রাধা রানীর একটা নাম হচ্ছে হরি ভক্তি প্রদায়িনী। এই যে হরি ভক্তি প্রদানী লেখাই আছে। যা করেছে ভগবত ভক্তি ধা মুক্তস্তু প্রদায়িনী। যেই রায় পরে ধা কথাটা উচ্চারণ করলেন, কিভাবে আপনি মুক্তি পাবেন, মুক্তির পথটা রাধা রানী দেখিয়ে দিচ্ছে। রাধা নাম প্রকুর্বন্তু সর্বশব্দ বিদিত্রায়। রাধা নাম ভজনের মধ্যে দিয়ে সর্বশব্দের বাইরে যে গোবিন্দের চরণ, রাধাকে করলে ভজন, সেই চরণ লাভ হয়। রাধে 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 রাধে। ওই শুরু হয়ে গেল কৃষ্ণ নাম ভজন করে রাধা ভজন। দুজনে মিলে রাধা কুণ্ডের তীরে কি নাম জপে? রাধে রাধে বল জয় রাধে রাধে বল, রাধে রাধে বল জয় রাধে রাধে বল, রাধে রাধে বল জয় রাধে রাধে বল, রাধে রাধে বল জয় রাধে রাধে বল। একবার হবে। শ্রীমতী রাধা রানী কি জয় শ্যাম সোহাগিনী কি জয় বিশ্বভানুনন্দিনী কি জয়। রাধে রাধে বল জয় রাধে রাধে বল, রাধে রাধে বল জয় রাধে রাধে বল, বলো বলো রাধে রাধে বল জয় রাধে রাধে বল, রাধে রাধে বল জয় রাধে রাধে বল, রাধে 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 জয় রাধে বল, রাধে 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 জয় রাধে বল, বল রাধে 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 জয় রাধে বল। বলো বলো রাধে 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 জয় রাধে বল। বলতে ভালো, বলতে ভালো, শুনতে ভালো, বলতে ভালো শুনতে ভালো জয় রাধে বল, বলতে ভালো শুনতে ভালো জয় রাধে বল, এ নাম বলতে ভালো শুনতে ভালো জয় রাধে বল, 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 এ নাম বলতে ভালো শুনতে ভালো জয় রাধে বল, বলতে ভালো শুনতে ভালো জয় রাধে বল, রাধে 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 জয় রাধে বল, বলো বলো রাধে 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 জয় রাধে বল, বল রাধে 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 জয় রাধে বল। বলো বলো রাধে 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 জয় রাধে বল। এই রাধা ভজন শুরু হলো রাধা কুণ্ডের তীরে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, শেষ তো এক জায়গায় হবেই। মানুষের জীবন তো শেষ এক জায়গা হবে। সে যত বড় ভজনীয় হোক, মনুষ্যরূপ ধারণ করে যখন আমরা এসেছি, মৃত্যু তার হবে। দেখা গেল কি জানেন, ভজন করতে করতে একদিন যে স্ত্রীকে ভজনের সহায়কারিণী করে নিয়ে এসেছিলেন সীতা দেবী চলে গেলেন। ভজনের সহায়কারিণী চলে গেল, বড় একা, বড় একা। কিন্তু একা হলে কি হবে? একাই ভজন করে, একাই ভজন করে ওই পদ্ম কুটিরে বসে। দূরে যা ত্রিতাব জ্বালা, পর পর নামের মালা, দূরে যাবে তিতাব জ্বালা, পার
জ্বালা পর পর নামের মা দূরে যাবে পিতাবে যা পার পার নামের মালা মধুর না কৃষ্ণ না জপ মধুর না কৃষ্ণ না জপ ভাই আবেদা এসো ভাই নামে গায় কৃষ্ণ মুখ ধরু না এত ভাই নাম গায় কৃষ্ণ নাম মধুর নাম কৃষ্ণ মধুর নাম জপ ভাই ভজন চলছে ওদিকে বয়সও বাড়ছে